নমস্কার, ঘরকন্যা ডায়েরির আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। এই যে দেখুন, এটা হচ্ছে গিমা শাক। এটা বাজার থেকে কিনে আনা হয়েছে গিমা শাক। এটা দিয়ে আমি বড়া করব, গিমা শাকের বড়া। তার প্রথমে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ পরিমাণ মতো, তারপরে একটু হলুদ, তারপরে দেব কালো জিরে। আর এখানে আমি বেসন আর এর সাথে ময়দা মিশিয়ে নিয়েছিলাম। এখন এটাকে দিয়ে দেব। এবার এটাকে বেশ ভালোভাবে মেখে নেব। আর এটা মাখতে মাখতে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। দেখুন, এটাকে কিন্তু বেশ ভালোভাবে মাখাতে হবে। এইভাবে মাখানোটা যত ভালো হবে, বড়াটাও তত ভালো হবে। বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এটাকে জল দিতে লাগবে না, এই শাকের থেকে যেটুকু জল বের হবে ওতেই হয়ে যাবে। দেখুন, এখন আমি বড়াগুলো তেলে দিয়ে দিচ্ছি। আর মাখানো হয়ে গেছে, এটাকে আমি তেলে দিয়ে দিচ্ছি। গিমা শাকের বড়া কারা কারা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। সব বড়াগুলো আমি দিয়ে নিয়েছি। আমার বড়াটা কিন্তু এক পাশ হয়ে গেছে, আমি এখন উল্টে দিচ্ছি। বেশি পোড়া পোড়া করবো না। আমার গিমা শাকের বড়া হয়ে গেছে, রেডি। এখন এগুলোকে তুলে নেব। একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর দেখুন বড়াগুলো কত সুন্দর ফুলেছে। এটা ডাল বেটেও করা যায়, আমি আজকে বেসন দিয়ে করেছি, ডাল বাটার সময় হয়নি। দেখুন কত সুন্দর হয়েছে বড়াগুলো। এবার তুলে নিচ্ছি। এটা খুব কম আছে, বেশ অনেকটা সময় ধরে ভাজতে হয়, তাহলে ভিতর পর্যন্ত হয়ে যায়। দেখুন আমার গিমা শাকের বড়া তৈরি। এবারে কড়াইয়ে আর একটু তেল দিয়ে নিয়েছি, আর দিয়েছি থেতো করা আদা দিয়েছিলাম। আদাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিলাম সরিষাটা ফোড়ন দিয়ে দিলাম।
ডাঁটা শাক ধুয়ে একটু সেদ্ধ করে জলটা ঝারিয়ে নিয়েছিলাম। এবারে এখানে দেবো পরিমাণ মতো লবণ আর দেবো হলুদ। এবার এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে আদা আর সরষে ফোড়ন দিয়ে ডাঁটা শাক করলে খেতে বেশ ভালো লাগে। বেশ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব, তারপরে নামিয়ে নেব। তাহলে তৈরি হয়ে গেল আমার সকালবেলার খাবারে পুদিনা পাতার বড়া, ডাঁটা শাক, আর এদিকে ডাল সিদ্ধ বসিয়েছি আর গরম গরম ভাত। সকালবেলার খাবারটা কেমন হবে কমেন্ট করে জানিয়ে দেবেন, কার কার এরকম খেতে ভালো লাগে। আর যারা ভালো কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা। আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।